কিন্তু কারণ দিয়ে পুজো হয় না, এখানে গঙ্গা জল দিয়ে পুজো হয়। তারাপীঠে কামায় কারণ লাগে, কিন্তু এখানে কারণ লাগে না। রামকৃষ্ণদেব এসব পছন্দ করতেন না, উনি ডাবের জলে পুজো করেন। ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকের আমি যাব দক্ষিণেশ্বর তারামা মন্দিরে। তো গাইস সেখানে কিভাবে যাব বা কিভাবে যাবেন আপনারা, আর কখন কখন খোলা থাকে, প্রসাদ কখন দেওয়া হয়, সব কিছু ডিটেলসে আজকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অটো স্ট্যান্ডে যাব, অটো ধরে তারপরে আমরা শিয়ালদা যাব। তো চলো তাহলে, তোমাদের সাথে দেখা হচ্ছে অটো স্ট্যান্ডে। তো গাইস এখন উঠে গেছি আমি অটোতে। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখান থেকে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে ডানকুনি লোকাল। তো ডানকুনি লোকাল ধরে আমাদের দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে নামতে হবে। তো চলো তাহলে আমরা টিকিটটা কেটে নিই, তারপর কাটা হয়ে গেছে। এখন এবার ট্রেনে উঠবো। ট্রেন এখন এসে গেছে, এই যে দেখতে পাচ্ছি সেই ট্রেন। তো এখন আমরা ট্রেনে উঠবো, আর 5 স্টেশন পরে আমরা দক্ষিণেশ্বর নামছি। তো চলো তাহলে স্টেশনে গিয়ে, দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে তোমাদের সাথে এখন আমি ট্রেন থেকে নেমেছি, কিন্তু ট্রেন থেকে নামার পরে প্রচণ্ড বৃষ্টি এসছে। তো তবুও আমি থামবো না, মায়ের দর্শন করবো আর তোমাদেরকে দেখাবো। তো এখান দিয়ে সোজা বাঁ দিক থেকে এদিকে ডান দিক থেকে চলে যেতে হবে, এলো দক্ষিণেশ্বর। তো গিয়ে তোমাদেরকে সোজা ডান দিকেই যেতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক। গাইস এটাই হলো সেই মন্দিরের বাঁ দিকে যেতে হবে। তো হ্যালো গাইস, এখন আমাদের সময়টা দেরি হয়ে গেছে, কারণ আমিও টাইমটা জানি না সঠিক। তো এখানে টাইম হলো সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আর দুপুর 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। তো এখন আমাদের যে সিকিউরিটি গার্ড, সে বলছে এখন ঢুকতে বারণ করে দিয়েছে। তো এই জন্য তোমরা যখন আসবে তখন টাইমটা দেখেই আসবে। তো এখন আমরা যত মহৎ তত বধ, শ্রী রামকৃষ্ণদেব এই কথাটা বলেছিল। এটা হলো রামকৃষ্ণদেবের একটা ছোট্ট প্রতিষ্ঠা করে রেখেছে। গাইস এখন আমি গেটের সামনেই আছি, আর গেট খুলবে 3:30টার সময়। তো এই জন্য আমরা ওয়েট করছি। অনেকেই আছে এখানে, সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, ওয়েট করছে। তো ইতিমধ্যে আমাদের গেটটাও খুলে দিয়েছে। তো এখন আমরা প্রবেশ করছি গেট দিয়ে। তো অনেকেই, মানুষের ভিড়টা দেখো কতটা ভিড়। মন্দিরের ভিতরে এখন প্রবেশ করলাম, আর এখন আমরা স্নান করে তারপরে প্রসাদ নিয়ে ঠাকুরের পুজো দেবো। তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, খুবই ভালো। গাইস এটাই হলো সেই গঙ্গার ঘাট, দেখতেই পাচ্ছ। তো গাইস ভিতরে ক্যামেরা এলাও নেই, এই জন্য বাইরে থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই হলো সেই মেন মন্দিরটা, ওই যে দেখতে পাচ্ছ। তো গাইস এখন আমি মায়ের প্রসাদ নেব। ভিতরে যে মার্কেটটা দেখো, এটাই হলো মার্কেট। এখান থেকে তোমরা তো গাইস মার্কেটটা দেখো, একটা মার্কেট দেখতে পাবেন। এখান থেকে অনেক কিছু মূর্তি, শাঁখা, যে পাথরের যে অনেক রকম মূর্তিগুলো হয়, অনেক কিছু এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে।
তো গাইজ তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসতে গেলে প্রথমে তোমাদেরকে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে তোমাদেরকে ডানকুনি লোকাল ট্রেন ধরতে হবে। 5টা স্টেশন পরে তোমরা এই দক্ষিণেশ্বর নামবে। দক্ষিণেশ্বর থেকে নেমে একটুখানি হাঁটলেই তোমরা এই মন্দিরের গেটটা পাবে। ওভারব্রিজটা পার হয়ে মন্দিরে ঢুকতে পারবে। তো ওভারব্রিজের নিচে দিয়েও তোমরা আসতে পারবে। তো আমরা ওভারব্রিজের নিচে দিয়ে এসেছি। তো এসে তোমাদেরকে এই যে মন্দিরটাই তোমরা দেখতে পাবে, সবাই আসছে। তো এই আর একটা কথা বলে দিই, তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো, আমার ভিডিও দেখছো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দিয়ে পাশে থাকো, আরও নতুন নতুন ভিডিও দেবো। তো আসলাম। তো আমাদের প্রসাদ এখন দিয়ে দিয়েছে। তো এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ, এই যে ডালাটা বা প্রসাদটা, এইটার দাম নিয়েছে আমাদের 50 টাকা। তো 50 টাকা নিয়ে ডালা নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাবো পুজো দিতে। তো গাইজ বানরটা দেখো কি করছে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে, মানে ডালা নেওয়া হয়ে গেছে, পুজোর প্রসাদ এবং ফুল নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাবো পুজো দিতে। এখানে লাইন দেখতে পাচ্ছ। তো এখানে লাইন দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে, তারপরে মায়ের দর্শন করতে পারবো। তো ভিতরে ক্যামেরা বা ব্যাগ, মোবাইল প্রবেশ নিষেধ। তো এখানে আপনারা ব্যাগ, মোবাইল সব কিছু রেখে যেতে পারো। এখানে একটা টোকেন দেবে। গাইজ এখানেও আনন্দময়। তো এখানে আপনারা রানী রাসমণির যে বই বা ফটো, সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এখন দেখবো রানী রাসমণির যে কক্ষটা, সেই কক্ষটা তোমাদেরকে দেখাবো। এই দেখতেই পাচ্ছ সেই কক্ষটা, ওই যে তার একটা মূর্তি তৈরি করে রাখা হয়েছে এখানে। গাইস ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বা মোবাইলও কোনো অ্যালাউ নেই। তো এই জন্য আমরা ভিতরে মোবাইল নিয়ে যেতে যাইনি, তো নিয়ে যাইনি। তো মোবাইল জমা দিয়ে তোমাদেরকে একটা টোকেন দেওয়া হবে, আর টোকেনটা তোমাদেরকে 10 টাকা নেবে টোকেনটা। সেই টোকেনটা দেখালে তোমাদেরকে আবার মোবাইল দেওয়া হবে। আর এই যে পিছনে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো শিব ঠাকুরের মূর্তি তৈরি করা আছে। এই যে মন্দিরগুলো, গাইস ইনি হলেন মথুরা মোহন বিশ্বাস, মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরাম হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তো গাইস এখানে অনেকেই মূর্তি তৈরি করা আছে। তো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। মন্দিরটা উচ্চতা হলো 100 ফুট উচ্চতা এবং বর্গফুট 85 বর্গফুট। তো গাইস রানী রাসমণি 1855 সালে এই মন্দিরটা স্থাপিত করেছিল 31শে মে। তো তখনকার যুগে 9 লাখ টাকা খরচ করে এই মন্দিরটা স্থাপিত করেছিল। তো কাকু যেটা বলছে, আমাদের যে ডিটেলসটা বলছে শোনো একটু। এটা আজ থেকে মিনিমাম 230-35 বছর আগেকার ঘটনা, যখন এখানে কি বলা যেতে পারে মুসলিম হিন্দু সবাই মিলে এখানে আলমবাইরে থাকতো। তা ওই সময় রানী রাসমণি, তো উনি তো জমিদার, ঠিক আছে, কি বলা যেতে পারে বড় বাইরে ওই বংশের উনি বউ হয়ে এসেছিলেন। তিনি অল্প বয়সে বিধবা হয়েছেন। তা ওনার মায়ের একটা আশীর্বাদ ছিল এখানে, তাকে কুষ্টি পাথর থেকে ওই সময় ইংরেজদের আমলে নকশা করে এই রানী রাসমণির মন্দিরটি প্রতিষ্ঠা দিয়ে পুজো হয় না। এখানে গঙ্গা জল দিয়ে পুজো হয়, তারাপীঠে কামায় কারণ লাগে, কিন্তু এখানে কারণ লাগে না। রামকৃষ্ণদেব এইসব পছন্দ করতেন না, উনি ডাবের জলে পুজো করেন, ঠিক আছে। আচ্ছা এখানকার মেন হলো কুশল চক্রবর্তী, যিনি এখানকার প্রেসিডেন্ট, উনি সামনেই থাকেন। ওনার অফিস ঘর এখানে আছে, উনি কুশল চক্রবর্তী ওনার নাম আছে। কাকা আমি যেটা বলছিলাম যে এখানে মন্দিরটা খোলা হয় কখন আর বন্ধ করা হয় কখন? আচ্ছা, মন্দির খোলা হয় 4টে, পুরো একদম 4টে, এবং বন্ধ হয় মোটামুটি ওই দুপুর 1টা। আগে তো পুরো বন্ধ থাকতো, 4টা থেকে 1টা, আবার 3টায় খোলা হয়। এখানে তো এখন বেলুড় মঠের নিয়মটা চলছে, এখানে এখন লাগু হয়েছে, যার ফলে এখানে মোটামুটি 8টা 8:30 পরে আপনাকে চলে যেতে এরা বাধ্য করবে, চলে যেতে এরা বাধ্য করবে। যেটা আজ থেকে 20 বছর আগে সন্ধ্যেবেলা আসর বসতো, গানের আসর, ঠাকুরের আসর,
এই গিরিশগঞ্জ থেকে শুরু করে ভূপেন্দ্রনাথ চক্রবর্তী থেকে বাগবাজার থেকে তারা আসতো এবং একটা ভালো গানের আসর বসতো এখানে। যে মন্দিরটা কত একর জায়গা হিসাবে মানে এটা তৈরি করা হয়েছে সেটা একটু বললে। এখনকার হিসেবে হলে মিনিমাম আপনার ব্রিজ থেকে শুরু করে একদম যে কোম্পানি আছে ইমানি কোম্পানি, হ্যাঁ। আর ওখান থেকে শুরু করে গঙ্গা ধরলে তো মনে হয় একর তো একক শতক অত তো আমি বুঝি না বাবা, সত্যি কথা, আমার 54 বছর বয়স, একক অত বুঝি না, কিন্তু কত যাকে বিঘা? বলা যায় মোটামুটি একটা ভিক্টোরিয়া, যেটা বলতে পারেন ভিক্টোরিয়া, কলকাতা ভিক্টোরিয়া কত বড় এরিয়া নেই, মোটামুটি আপনারা একটা একর লাগিয়ে নিন না, মানে দুখানা স্টেডিয়াম হবে, দুখানা স্টেডিয়াম খেলার, ক্রিকেটের সৌরভ সচিন খেলবে, দুখানা স্টেডিয়াম এখানে ভালো মতো হবে। এবার আপনারা ক্যালকুলেটার মারুন, হ্যাঁ আপনার আচ্ছা, পয়সা ক্যালকুলেটার মেরে দিয়ে দিন কত একর। গাইস এটা হলো সারদা কক্ষ, এখানে সারদার একটা মূর্তি তৈরি করা আছে ভিতরে, দেখতেই পাচ্ছ। প্রসাদের কথা বলেছিলাম যে কখন দেয়, প্রসাদের টোকেনটা দেওয়া হয় সকাল 9টায়, তো সেই টোকেনটা নিয়ে দুপুর 12টার সময় গিয়ে সেই টোকেনটা দেখালে আপনাদের প্রসাদ দেবে। তো মহাপ্রসাদ, তো আমরা মহাপ্রসাদটা পেলাম না, কারণ আমরা এসেছি 12টার দিকে, 3টার দিকে ঢুকেছি এখানে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।